জাদুর তোতা। এক ছোট গ্রামে একটি ছোট পরিবার থাকত। সেই পরিবারে আরিফ আর তার বউ রিয়া, তার ছেলে আবির একসাথে বসবাস করত। সেই গ্রামে একটি তোতাও থাকত। তোতার নাম ছিল ইকরা। একদিন ইকরা উড়তে উড়তে সেই গরিব পরিবারের ঘরে গেল। ইকরা ভাবতেছিল, এখানে আজ অনেক ভালো খাবার পাব, পেট ভরে খাব। সে টেবিলের উপর পেয়ারা দেখল। ও পেয়ারা, আমার তো পেয়ারা অনেক পছন্দ। ইকরা তোতা পেয়ারা খাওয়া শুরু করল। তখন রিয়া ইকরাকে পেয়ারা খেতে দেখে আর রাগ হয়ে যায় এবং সে ইকরাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ভাগ এখান থেকে। কোথা থেকে যে এসব চলে আসে? আমি তো ক্লান্ত হয়ে গেছি এর জন্য। রিয়ার তাড়িয়ে দেয়ার পর ইকরা চুপচাপ এক কোণায় থাকে। আস্তে আস্তে সেই পরিবারে বরকত হতে থাকে। একদিন আরিফ আর রিয়া খাবার খাওয়ার সময় কথা বলতেছিল। আজকাল আমাদের অনেক উন্নতি হচ্ছে, কাজও ভালো চলতেছে। রিয়া বলে, সত্যি বলছেন? আল্লাহ সব সময় যেন এভাবে মেহেরবানি করে। আবির বলে, পিতাজি আমাকে খেলনা কিনে দাও, আমার সব বন্ধুদের খেলনা আছে, শুধু আমার নেই। ঠিক আছে, এনে দিব। কত খুশি সবাই। আমার পরিবারে যেন কারো নজর না লাগে। সবাই কথা বলতেছিল আর ওইদিকে ইকরা পেয়ারা খেতেছিল। পেয়ারাটা খেতে খুব মজা, খুব মজা। তখন রান্নাঘরে রিয়া আসে আর এসব দেখে খুব রেগে যায়। রিয়া ইকরাকে বন্দি করার জন্য খাঁচার ভিতর পেয়ারা রাখে। ইকরা যখন পেয়ারা খেতে খাঁচার ভিতরে যায়, তখন খাঁচার দরজা বন্ধ হয়ে যায় আর সে বন্দী হয়ে যায়। আমাকে ছেড়ে দাও, বাঁচাও। পরের দিন রিয়া খাঁচা নিয়ে বাহিরে দূরে ইকরাকে ছেড়ে দিয়ে আসে। ইকরা যাওয়ার পর থেকে আরিফের আয় বরকত কমতে শুরু করে। রিয়া বলে, এসব কি হচ্ছে, হঠাৎ এত পরিবর্তন কেন? সব তো ঠিকঠাকই চলতেছিল। মনে হচ্ছে। বাকি অংশ দেখতে Subscribe চাইলে now কমেন্টে বলুন। and press the bell icon.